হ্যালো স্টুডেন্টস, আলো দেশের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা মাধ্যমিক অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের পার্ট 7 ক্লাস নিয়ে চলে এসেছি। আগের ক্লাসে আমরা অভিব্যক্তি অভিযোজনের অভিযোজন চ্যাপ্টারের ভাগের ক্যাকটাস থেকে শুরু করে পায়রা, রুই মাছের পটকা, এ সমস্ত অভিযোজন এর গুরুত্বগুলো আলোচনা করে দিয়েছি। আজকে আমরা উটের জল ক্ষয় সহনের ক্ষমতার অভিযোজন সম্পর্কে আলোচনা করব এবং এই কোয়েশ্চেন যেটা আছে, এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। এই কোয়েশ্চেনটা কিভাবে, যে উটের শারীরবৃত্তীয় অভিযোজন ব্যাখ্যা দাও বা উল্লেখ করো। উট একটা বিশেষ প্রাণী যেটা বেশিরভাগই মরুভূমিতে দেখা যায়। আমরা দেখেছি উটকে কোথায়, মরুভূমিতে, এবং মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? উটকে বলা হয়। কেন? কারণ উট কি করে অনায়াসেই মরুভূমিতে চলতে পারে। ঠিক আছে, একটা মানুষ যদি একটা মরুভূমিতে যাতায়াত শুরু করে 1 ঘন্টার মধ্যে হাঁপিয়ে লুটিয়ে পড়বে, বুঝতে পারছো, বালিতে পড়ে থাকবে এত উত্তাপ্ত এবং প্রখর রোদে। কিন্তু একটা উট 7 দিন টানা চলতে পারবে, বুঝতে পারছো তো, 7 দিন, এবং তাকে জলের কোনো তেষ্টা লাগবে না। এবার এই যে জল, তার শরীরে কি জল উৎপাদন হয়ে থাকে নাকি? যে জলের তেষ্টা লাগে না, তার কারণ হচ্ছে তার দেহে এক বিশেষ বৈশিষ্ট্য এবং তার দেহে এমন কিছু গঠন আছে যে প্রাণীটা একবার জল পান করে নিলে পরে সেই জল অনেকদিন পর্যন্ত টিকে রাখতে পারে। এবার কারণগুলো কি, ধ্যান দিয়ে শুনবে আমি কি বলছি। রাজেশ, ধ্যান দিয়ে শুনবে আমি কি বলছি। যে উটের জল ক্ষয় জল কিভাবে বেশি দিন পর্যন্ত জল কিভাবে সঞ্চয় করে রাখতে পারে উটের দেহে, কি এমন আছে। প্রথম পয়েন্ট, 1 নম্বর, উটের দেখবে তোমরা যে উটের দেহে একটা কুঁজ থাকে উপরে। সেই কুঁজ কি দিয়ে তৈরি? না তো ফ্যাট দিয়ে, ফ্যাট বা চর্বি থাকে। ঠিক আছে, সেই ফ্যাট বা চর্বি যখন কি হয়, যখন দরকার পড়ে আর খাদ্যের প্রয়োজন হয়, জলের তেষ্টা লাগে, তখন ওই উটের কুঁজটা কি হয়, জারণ ঘটে, গলতে থাকে, এবং গলে গিয়ে কি হয়, জল আর শক্তি উৎপাদন হয়। ফলে তার জলের তেষ্টা মিটে গেল এবং শক্তির চাহিদা মিটে গেল। এটা 1 নম্বর, উটের দেহে গঠন। 2 নম্বর, উট কি করে, যখন পেশাব বা মূত্র ত্যাগ করে তখন গাঢ় ত্যাগ করে, গাঢ় মূত্র ত্যাগ করে। এই জন্য কি হয়, জলটা কম যায়, শরীর থেকে জল কম বেরিয়ে যায়। ঠিক আছে, এটা একটা 2 নম্বর পয়েন্ট হয়ে গেল উটের অভিযোজনের বা শারীরবৃত্তীয় অভিযোজন। 3 নম্বর কি, না তো উট যখন শ্বাস প্রশ্বাস, ঠিক আছে, যখন কি করে নিঃশ্বাস ত্যাগ করে, তখন কি হয়, তার নাসারন্ধ্র পথটা অনেক লম্বা। দেখবেন উটের নাকটা অনেক বড় লম্বা এবং পর্দাও লাগা আছে, বুঝতে পারছো তো। নাকের শেষে দেখবা কি পর্দা লাগা আছে, আর তাহলে নাসা পথটাও বড় লম্বা। দিয়ে কি হয়, যখন সে নিঃশ্বাস ত্যাগ করে তখন কি হয়, তার জলীয় বাষ্পপূর্ণ যে নিঃশ্বাস, সেটা যাবার পথে নাসারন্ধ্রের পথে মিউকাস একটা বিন্যস্ত স্তর থাকে। মিউকাস বিন্যস্ত স্তরে পূর্ণ শোষিত হয়, জলটা কি হয়, শোষিত হয়ে যায় এখানে নাসারন্ধ্রের পথে, যে জলটা ফিরে চলে আসে শরীরের মধ্যে আবার, বুঝতে পারছো, আর শুধু শুষ্ক বায়ু বেরিয়ে যায়। এই জন্য তাদের শ্বাস প্রশ্বাসের সময়ও কি হয় না, জল বেরিয়ে যায় না। ঠিক আছে। 4 নম্বর কি দেখা যায়, তাদের দেহে তাপমাত্রার একটা সাম্য দেখা যায়। কেমন করে? যেমন হচ্ছে, যদি মরুভূমিতে তাপমাত্রা বাড়ে তো তার দেহেরও তাপমাত্রা অটোমেটিক বাড়বে। ফলে কি হয় না, ঘাম নিঃসরণ হয় না, তার শরীর থেকে ঘাম নিঃসরণ হয় না। যেমনটা মানুষের ক্ষেত্রে হয়, একটু গরম লাগলে ঘাম নিঃসরণ হতে শুরু করে, কিন্তু উট 49 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবধি একটুকুও ঘাম নিঃসরণ হবে না শরীরে, কারণ ওই তাপমাত্রা যদি ব্যালেন্স হতে পারে। ঠান্ডা হলেও সে ঠান্ডা হবে শরীর, ফলে ব্যালেন্স হয়ে যাবে, আবার উষ্ণতা বাড়লেও ব্যালেন্স হয়ে যাবে। 4 নম্বর গেল। 5 নম্বর পয়েন্ট, তাদের দেহে যে লোহিত রক্তকণিকা আছে, আরবিসি যাকে বলা হয় আরবিসি, তাতে কি দেখা যায়, যে লোহিত রক্ত কণিকা গুলো খুবই ছোট হয় আর ডিম্ব আকৃতি হয়, ক্ষুদ্র আকৃতি এবং ডিম্ব আকৃতি হয়। এই জন্য কি হয়, তার শরীরে যখনই জলের অভাব দেখা যায়, তখন এই কি হয়, রক্তের মধ্যে অনায়াসে এই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লোহিত রক্ত কণিকা প্রবাহিত হতে পারে। ঠিক আছে, এবং ওই লোহিত রক্ত কণিকার আর একটা বৈশিষ্ট্য আছে, যে যখন উট একসঙ্গে অনেক জল পান করে নেয়, উট তো প্রায় একসঙ্গে 135 লিটার অব্দি জল পান করতে পারে উট। ঠিক আছে, তো যখন 135 লিটার জল পান করে, তখন সারা শরীরে রক্তের চারিদিকে তো খালি জলই জল দেখা দিবে,
তখন তো লোহিত রক্তকণিকা তার আয়তনের তুলনায় জল শোষণ করতে পারে। লোহিত রক্তকণিকা কি করে, জল খেয়ে মানে জল শোষণ করে নেয়। তাহলে ক্ষুদ্র লোহিত রক্তকণিকা ছিল এক সময়, ধরো সেটা মোটা হয়ে এরকম হয়ে যায়, বুঝতে পারছো তো? মোটা হয়ে এরকম হলেও তাও কি হবে, তার শরীর ফ্লেক্সিবল, যেরকম মোটা হবে তবুও ফাটবে না। কারণ হচ্ছে লোহিত রক্ত মানে উটের লোহিত রক্তকণিকা প্রায় 200, তার আয়তনের 240% অব্দি বৃদ্ধি হতে পারে। মানে বুঝতে পারছো, যদি একটা এরকম ছোট জিনিস থাকে তার ডবল করা মানে ডবল ডবল করা মানে 100% বৃদ্ধি করা, 100% বৃদ্ধি করা মানে ডবল হয়ে যাবে। 200% বৃদ্ধি করা মানে তার তার ডবল হবে। আর 240% মানে প্রায় একটু বেশি বড় হবে, এরকম হবে। তাহলে এই ছোট থেকে এত বড় হয়ে যাচ্ছে, কিন্তু তার লোহিত রক্তকণিকা কি হবে না, ফেটে যায় না। মানুষের শরীরে যদি এত জল পান করা হয়, যদি জল বেরিয়ে না যায় শরীর থেকে, তাহলে রক্তকণিকা ফেটে যাবে। কিন্তু উটের তা হবে না, ফেটে যাবে না, বিদর্ণ হবে না। ঠিক আছে, জল পান করলে বিদর্ণ হয় না। তাই লোহিত রক্তকণিকার একটা ফ্লেক্সিবিলিটি দেখা যায়, তাই এর সমস্যা হয় না শরীরে। একসঙ্গে 135 লিটার জল পান করে নেয় এবং অনেকদিন পর্যন্ত জল শরীরে টিকে রাখতে পারছে। এই কটা পয়েন্ট আমাদের লিপিবদ্ধ করতে হবে। শুরু হয়ে যাও লিখতে এবার। 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর লিখো, উটের দেহে উপস্থিত লিখতে লিখতে মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে, গল্প নয়। উটের দেহে উপস্থিত উটের দেহে উপস্থিত পুঁজের ফ্যাট প্রয়োজন হলে জারণ ঘটে, যা থেকে জল ও শক্তির উৎপাদন ঘটে, যা তারা ব্যবহার করে থাকে, যা তারা আপাতকালীন অবস্থায় ব্যবহার করে থাকে। আপাতকালীন মানে বুঝতে পারছো তো, যখন প্রয়োজন হয় একদম চরম, চারিদিকে খাবার নাই, জল নাই, তখন এটা তখন তারা ব্যবহার করে থাকে। আপাতকালীন অবস্থায় ব্যবহার করে থাকে। শানদার করে একটা পয়েন্ট হলো 2 নাম্বার, উট কি করে, মূত্র ত্যাগ করার সময় উট মূত্র ত্যাগ করার উট এভাবে লেখা হয়েছে, উট গাঢ় মূত্র ত্যাগ করে। উট গাঢ় মূত্র ত্যাগের মাধ্যমে শরীর থেকে কম জল নিঃসরণ করে। 3 নম্বর পয়েন্ট, উট একসঙ্গে প্রায় 135 লিটার অবধি জল পান করতে পারে, যা তারা দীর্ঘ সময় ধরে ব্যবহার করে। 4 নম্বর লিখো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এরা পরিবেশের তাপমাত্রার
হ্রাস বৃদ্ধি, তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সঙ্গে নিজের দেহের তাপমাত্রা 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 সাম্যতা এনে ঘাম নিঃসরণ বন্ধ করে, ঘাম নিঃসরণ বন্ধ রাখতে পারে। আর এটা পারে 49°C অবধি, ঠিক আছে, ব্র্যাকেটে 49 লিখে রাখতে পারো। চারটে হলো, আর একটা লিখতে হবে ওই লোহিত রক্তকণিকার আকৃতি, একটা অভিযোজন। আর হ্যাঁ, ওই নাসা পথে তোমার নিঃসরণ হওয়ার সময়, শেষ মানে নিঃশ্বাস ত্যাগ করার সময় বিন্যস্ত তার নাসা পথে বিন্যস্ত মিউকাস স্তর দ্বারা পুনঃশোষিত হয়ে আবার জলটা ফিরে আসে শরীরে। 6টা পয়েন্ট লিখতে হবে। তাহলে 5 নম্বর এখান থেকে যে প্রশ্নটা হয়, উঠ নিয়ে যা প্রশ্ন হবে এটা লিখে দিবে। কথা বুঝতে পারলে কিনা? পরীক্ষার সময় উঠ থাকলেই, উঠ কথা থাকলেই তোমাদের মাধ্যমিকে এটা লিখে দিবে, নাম্বার পেয়ে যাবে। 1 নম্বর থাকলে কি থাকবে? ক্যাটেগরি থাকবে। হ্যাঁ, 1 নম্বরে আবার থাকে না কি রকম? তাপমাত্রার হ্রাস বৃদ্ধি, এখানে একটা হাইফেন দিয়ে দিও। তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সঙ্গে নিজের দেহের তাপমাত্রার সাম্যতা এনে ঘাম নিঃসরণ বন্ধ রাখতে পারে। হ্যাঁ, আর 4 নম্বর পয়েন্ট লেখো যে, তাহলে এবার দেখো 5 নম্বর পয়েন্ট যেটা আছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে উঠ যে জলীয় বাষ্প, যে জলীয় বাষ্প ত্যাগ করে তা নাসা পথে বিন্যস্ত মিউকাস স্তর দ্বারা পূর্ণ শোষিত হয়ে জল দেহে ফিরে আসে। দেহে ফিরে আসে। বোঝা গেল? এটা 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট ভাইটাল, মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে রক্তের আরবিসির অভিযোজন। দেখো, উটের আরবিসি এর আকৃতি, ক্ষুদ্র ও ডিম্বাকার হওয়ায় ওটার আরবিসির আকৃতি ক্ষুদ্র ও ডিম্বাকার হওয়ায় জলহীন অবস্থাতে এটি সরু রক্ত প্রবাহী নালী
দ্বারা সহজেই প্রবাহিত হতে পারে। আর তাছাড়া কি হয়, তাছাড়া উট যখন একসঙ্গে অনেক জল পান করে উট যখন একসঙ্গে অনেক জল পান করে এই আরবিসি কণিকাগুলো বিদীর্ণ হয় না। কারণ হচ্ছে এই আরবিসি কণাগুলো কি তার আয়তনের তুলনায়, প্রাথমিক আয়তনের তুলনায় 240% বিস্তৃত হতে পারে। কারণ কি, কারণ এই আরবিসি কণিকা তার প্রাথমিক আকারের তুলনায় প্রাথমিক আকারের তুলনায় 240% বৃদ্ধি হতে পারে, বৃদ্ধি হতে পারে। অর্থাৎ কি বলতো, আকস্মিক অভিস্রবণ চাপ সহ্য করতে পারে এই কণিকা, বুঝতে পারছো? আকস্মিক অভিস্রবণ চাপ, যার ফলে শরীরে কোনো সমস্যা হয় না। জলহীন অবস্থাতেও আর বেশি কণা প্রবাহিত হচ্ছে, জল মানে শরীরে জল পূর্ণ হলেও প্রবাহিত হতে পারছে। নালি নালি দন্তন্বয়াকার লয় দীর্ঘই কই, মাই মিস্টেক ছিল। কমপ্লিট আরবিসি মানে উটের অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন কমপ্লিট। এবার আমরা মৌমাছি পড়বো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, কালকে আমরা মৌমাছি সম্পর্কে জানবো। আজকে সময় শেষ, এই পর্যন্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, বাড়িতে সব পড়ে আসবে ভালো করে। হ্যাঁ, ঠিক আছে।